করুণাময় রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, রহমান রাহিম, গফুর রাহিম, দয়াময় আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক দয়া করে, মায়া করে আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ বা আমানুদ্দিন কিবলা কাবার প্রতিষ্ঠিত খানকা শরীফে পবিত্র লাইলাতুল মেরাজের মাহফিলে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। শুকর তার সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের নুরানি কদম মোবারক সালাম, মুর্শিদ বা আমানুদ্দিন কিবলা কাবার নুরানি কদম মোবারক লাখ কোটি সালাম, সাইফুদ্দিন বাবার কদম লাখ কোটি সালাম। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিকান মিশনরি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমাদের খলিফাদের যার যার অবস্থান থেকে লাইলাতুল মেরাজ সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরেছেন। এখন মোনাজাত করে দেব। 10টায় মোনাজাত করে দেওয়ার কথা, একটু সময় বেশি হয়ে গেছে। মোনাজাতের পরে কাপড় বিতরণ করে দেব। তো লাইলাতুল মেরাজের যে 12 রাকাত সালাতুল খায়ের নামাজ, এটা যদি কেউ না পড়ে থাকেন, এটা পড়ে নেবেন, দয়া করে আদায় করে নেবেন। 2 রাকাত করে 12 রাকাত আদায় করে নেবেন। 4 রাকাতের সময় আমার খলিফা চাঁদনামি বলেছে 4 রাকাতের সময় দোয়া। আপনি যেটুকু পারেন একটু জিকির আজকার করে, দুরূদ শরীফ পড়ে, সূরা ফাতিহা পড়লেন, একটা শরীফ পড়লে, যা কিছু পারেন দুরূদ শরীফটা বেশি বেশি পড়ে 4 রাকাতের সময় নিজে থেকে দোয়া করবেন। প্রত্যেকটা 4 রাকাতের পর 2 রাকাত করে আদায় করবেন। আমরা কাপড় খাওয়ার পর যারা এখানে অবস্থান করতে চান, খানকা শরীফে, খানকা শরীফ খোলা থাকবে সকলের জন্য। খানকা শরীফে বসে ইবাদত করতে চান, সকলে খানকা শরীফে বসে ইবাদত করতে পারবে। আর লাইলাতুল মেরাজ, এই মেরাজের চাঁদে অন্ততপক্ষে 2টি নফল রোজা যদি রাখতে পারেন, আল্লাহ বলছেন তুমি যেন সারা জীবন রোজা রাখো। মাহাত্ম দিয়ে আজকে একদিন পার হয়ে গেছে, শুক্রবার জুমার দিন। কালকার দিনও আমরা রাখতে পারবো। অন্ততপক্ষে কালকে হলো মেরাজের 27 তারিখ, কালকে শুরু হয়েছে, কিন্তু আজকে সন্ধ্যার পর আমরা এই নফল রোজা রাখার চেষ্টা করব। মা বাবার কবর জিয়ারত করব। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মা বাবার কবর জিয়ারত করবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধ্যরাতে দেখেন যে আল্লাহর হাবিব তার কাছে নেই। কোথায় গেল খুঁজতেছেন। খুঁজে দেখেন যে মসজিদে নববীতে আল্লাহর হাবিব সেখানে জিয়ারত করছেন। মা বাবার কবর জিয়ারত করবেন, নফল রোজা রাখার চেষ্টা করবেন। আর আজকে আল্লাহর হাবিবের সাথে আমার আল্লাহর মেরাজ হয়েছে, দিদার হয়েছে। সেখান থেকে আমরা অনেক কিছু তার আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর হাবিবের কাছে নেয়ামত হিসেবে, বরকত হিসেবে অনেক কিছু দান করেছেন। বিশেষ করে নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দান করেছেন। আর আজকে আমরা এখানে বলছি, আমাদের সাথে কি আল্লাহর দিদার হবে? কঠিন না? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তো দিদার করতে পারেন, বেহুশ হয়ে গেছে, পাহাড় চলে গেছে, ঠিক না? হ্যাঁ, তবে খেয়াল করতে হবে, যদি সঠিকভাবে নিয়ত করে যদি এখানে বসে ইবাদত যদি করেন, অন্তত পক্ষে আপনার প্রাণ প্রিয় মুর্শিদ এবং আল্লাহ রাসূলের সাথে আপনার দিদার হচ্ছে। ঠিক কিনা? আমার মুর্শিদের সাথে দিদার হচ্ছে কিনা? মুর্শিদ হাজির না নাজির? হাজির এবং নাজির। মুর্শিদ দেখছেন তার গোলামরা এই খানকায় বসে ইবাদত করছে, বন্দেগী করছে এবং আমার সাথে দিদারে নসিব হচ্ছে।
তো আমার মুর্শিদের সাথে যদি আমার দিদার হয়ে যায় তাহলে আমার রাসূল বাদ থাকবে? হ্যাঁ, আমার রাসূল বাদ থাকবে না। তো মুর্শিদ আর রাসূলের সাথে দিদার যদি হয়ে যায় আমার মাওলার সাথে দিদার। ঠিক কিনা? আমরা এই অন্তরে এই নিয়তটা করে বসি এখানে যে এই খানকা শরীফে বামুনউদ্দিন আছে, থাকবেন কিয়ামত পর্যন্ত। পাশাপাশি আমরা সাইফুদ্দিন বাবাকেও হাজির করছি। ঠিক কিনা? যারা সাইফুদ্দিন বাবার মুরিদ আপনারা তাকে স্মরণ করেন, আমরা যারা বামুনউদ্দিনের মুরিদ আমরা তো আমার মুর্শিদের স্মরণই করি। অন্য জায়গায় নেওয়ার কোনো সুযোগ নাই। কুমিল্লায় কালকে দুটি বড় উরুস হয়েছে। কুমিল্লার শহর প্রথম গাজীপুরে বাবার উরুস হয়েছে, আর যিনি মজ্জুব ছিলেন শেষ মামা বলে অনেকেই ছিলেন, তারও একই দিনে উরুস শরীফ করে দুইটাতেই অ্যাটেন্ড করেছি, জিয়ারত করেছি। জিয়ারতের লক্ষ্য ছিল সালাম দিতেই বলেছি, আমি বামুনউদ্দিনের গোলাম, তোমার কাছ থেকে কিছু ফয়েজ দিতে এসেছি আমার বামুনউদ্দিনের উসিলায়। গাজীপুরের সাথে মাইজভান্ডার দরবার শরীফের সাথে একটা কানেকশন, এটা আমরা অনেকে জানি না। প্রথম সংকলনটা গাজীপুর হুজুরের জীবনের প্রথম সংকলনটা, এটা আমি হারিয়ে ফেলেছি, যা অনেক সংরক্ষণ করে রেখেছিল। ওটার মধ্যে ওনারাই ছেপেছেন, গাজীপুরে যারা খাদেম ছিলেন সেই পূর্ব আগে তারাই ছেপেছিলেন যে মেজবান্ডার দরবার শরীফের সাথে গাজীপুর হুজুরের যে সম্পর্ক ছিল। আল্লাহর ওলিদের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক থাকবে নাকি আমার সাথে থাকবে? আমরা তো সম্পর্ক নেওয়ার জন্য যাই, কি নেওয়ার জন্য যাই না? হ্যাঁ, আসলে ময়দানে আল্লাহর হাবিবের দিদার যদি আমার মধ্যে থাকে, আমার মুর্শিদের দিদার যদি থাকে, তাদের উসিলায় আল্লাহর ওলিদের ফয়েজ রহমত যদি আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে আমাকে এখানে কি আটকাবে? ফেরেশতা আটকাবে? তার সাহস আছে? সাহস তো থাকবে না, কারণ আমার নবী তো আমার সাথে আছে। নবীকে দেখলে তো ফেরেশতা ওই যে বিচার করতে আসবে সে তো এমনিই ভাববে, আরে এখানে যাইস না, এটা নবীর পাগল না, এখানে তো নবী ধরবে তুমি। এটা প্রমাণিত আছে, নবীজি বলছেন আমার কোন গোলাম হাসরের মাঠে যদি তার আমলের পাল্লা যদি কম হয়, আমি আমার শাহাদাত আঙ্গুল যখন ওই তার কম পাল্লার মধ্যে একটু শুধু টাচ করব, ধরব, তার আমলের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। ফেরেশতা মাপছে, মাইপে দেখে যে আমলের ভারী কম। আল্লাহ রসুল কয় যে তুই ভুল মাপছো বলে, তুমি আবার মাপো। না ইয়া রাসূলুল্লাহ, কয় না তুমি আবার মাপো। মাইপে দেখে যে না কম। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আসলেন, শাহাদাত আঙ্গুল শুধু টাচ করলেন, চাপও দিলেন না, তাহলে হাত দিয়ে নূরের আঙ্গুলের টাচ করলেন, ওই পাল্লা তো আর ওঠে না। বেটা তুই ভুল মাপছিস, হুজুর আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। রাসূলের গোলাম হন, মুর্শিদের গোলাম হন, তাহলে আমাদের দিদার হয়ে যাবে আমার আল্লাহর সাথে। আল্লাহর নবী যেমন দিদার করেছেন আল্লাহর সাথে, এই মেরাজের রাত্রে আমার মুর্শিদের সাথে আমাদের দিদার হবে। আমার মুর্শিদের ছেলে আমাদের রাসূলের দিদার হবে। ঠিক বামুনউদ্দিন বলেছেন, আমার কদমে থাকলে তোমরা রাসূলকে খোঁজা রাখবে, আমার কদমে যদি থাকো আমি তোমাদেরকে আমার রাসূলের কাছে নিয়ে যাব। আমরা 11 জনের একটা টিম হজে গিয়েছিলাম। আপনাদের কি কষ্ট হচ্ছে একটু? বাবা আমাদেরকে 11 জনের একটা টিম হজে নিয়ে গেছে। আমাদের তো 4 বার নিয়েছেন, 2 বার উমরা নিয়ে গেছেন। এটা আমার মতো গুনাহগারের সময় যে আল্লাহর রাসূলের সাথে নিয়ে দয়াল নবীকে সালাম দিতে পেরেছি, আল্লাহর রাসূলের পিছনে পিছনে খানেকা বাকি দাও করেছি।
এটা আমার জন্য সমান। 11 জনের টিম আমরা আরফাত ময়দান থেকে, আপনারা জানেন আমাদের নিয়ম হলো মাগরিবের পূর্বেই আরফাত ময়দান থেকে মুজদালিফাতে আসতে। আমরা মুজদালিফায় এসে বসছি, বিশ্রাম নিচ্ছি। আমার মুর্শিদ বলছেন যে তোমরা যাদের ওযু নেই ওযু করে আসো। মাগরিব এবং এশার নামাজ একসাথে আদায় করেছে। আদায় করার পর বলে এবার একটু বিশ্রাম নেই। আমরা বিশ্রাম নিলাম, একই সাথে বাবাজানকে মাঝখানে রেখে চারিদিকে, এবং সেখানেই কিন্তু শয়তানকে ঢিল মারার জন্য, বড় শয়তান, মেজর শয়তান, ছোট শয়তান, 3 দিন ঢিল মারার জন্য ওই পাথরগুলি ওখান থেকেই সংগ্রহ করতে হয়। আমরা সংগ্রহ করে বিশ্রামে ঠিক ভোর রাত্রে আমাদের সকলকে জাগালেন, তোমরা ওঠো, তোমাদের জন্য সুসংবাদ আছে। তোমাদের জন্য সুসংবাদ আছে, ওঠো। আমরা খুব চিন্তিত হয়ে গেলাম, কি সুসংবাদ, না জানি কোনো আবার গজবদার সংবাদ কোনো আসে কিনা। আমার মনে মনে চিন্তা করছি এটা তো আসতে পারে না, যেহেতু আওয়াজ রাসূল আমাদের সাথে, তিনি আমাদেরকে মাঝখানে বসে চারিদিকে আমাদেরকে গোল করে বসতে বললেন, আমরা সেভাবে বসলাম। তোমাদের জন্য সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে আসছে। মধ্যরাত্রে আল্লাহর হাবিব নিজের শুরুতে আমার শিয়রের মাঝে এসে দাঁড়িয়ে বলছেন, হে বলে দিন, আল্লাহর পক্ষ থেকে তোমার এবং তোমার সাথীদের জন্য একটি সুসংবাদ দিয়েছে। আমি নবী সেই সুসংবাদটা দিতে এসেছি। কি সুসংবাদ? আল্লাহ বলেছেন তুমি সহ তোমার সাথীদের তোমরা যে 11 জন আসছো, তোমাদের সাথীদের সকলের জীবনে যে ভুল ত্রুটি ছিল, সকল ভুল ত্রুটি আমার মাওলা দয়া করে ক্ষমা করে দিয়েছে। আর কি সুসংবাদ? আরেকটা সুসংবাদ হলো তুমি সহ তোমার সকল সাথীদের নিয়ে তুমি রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূলের পাক জবানে আমাদেরকে দিয়েছে। আরে গোলাম হিসাবে আমাদের আর ভয় কি? খুদ মদিনায় মক্কায় যদি আল্লাহ রাসূল দয়াল নবীর পক্ষ থেকে যদি এই সাক্ষ্যটা দিয়ে থাকেন, তা আমাদের মতো গোলামদের আর ভয়। এই যে এই অভিযান, এই যে বরকতময় দয়াময় মাওলা আমাদেরকে যে দান করেছে, সেই দানটাকে ধরে রাখার জন্য যার যার মুর্শিদের কদম ধরে কদমটাকে ছিটকে গেলে কিন্তু রহমত চলে যাবে। আপনি আমি যত বড় কথাই বলি, আমাকে দেখতে যত বড় বড় হিসাবে মনে হয়, যদি মনিবের কদমের সাথে কানেকশন না থাকে তাহলে কোনো লাভ হবে না। যেমন ইঞ্জিনের সাথে যদি বগির কানেকশন না থাকে, ওই বগি কিন্তু পরেই থাকবে, ইঞ্জিন তাকে টানবে। ঠিক কিনা? টানবে। তারপর আমার মুর্শিদ আপনার হৃদয়ের মধ্যে স্থাপন করুন, কদম ছাড়বেন না বাবা। যার যার মুর্শিদের কদম ছাড়বেন না। কদম আছে তো আমার রাসূল আছে, আমার রাসূল আছে তো আমার আল্লাহ আছে। এই জন্য মুর্শিদ আপনার সবচেয়ে প্রিয়, মুর্শিদ আমার কাছে সবচেয়ে বড়, মুর্শিদ আমার সবচেয়ে বড় নিয়ামত, মুর্শিদ আমার সবচেয়ে বড় বরকত, মুর্শিদ আমার সবচেয়ে বড় দয়াময় মাওলা। ঠিক কিনা?
এটা বাবাদের পাক জবানের। এই নিয়ামতগুলিতে আমি পরীক্ষিত, আমি আলমগীর পরীক্ষিত। আমাকে বহু পরীক্ষায় তিনি ফেলেছেন, কঠিন পরীক্ষা। এই কোভিড-19 সময় কিছুদিন আগে মনির চৌধুরী হঠাৎ করে সাথীবতী মসজিদে নামাজ পড়েছে। এখানে আবু ছিল, বিএনপির আবু ছিল তার সাথে। আবু বলতেছিল যে, আবুর কথা আমার স্মরণ করে, সে তার নিজের বাসা থেকে খাওয়া রান্না করে আমার জন্য নিয়ে যেত হসপিটালে। সে সকলের সামনে বলতেছে, তাকে দেখার পরে আমাদের বিশ্বাস হয়নি যে আলমগীর খান